ওটা তো জানি, ওটা তো কইতে হবে নাকি? ठीक है ये शायद सवाल जान या पूरे थे में এই ছোটটা দিতে তো আরো বদল দে তো क्या दिस तो দাঁড়াও দিছি। এই করিস তো, এই করিস তো। করছো? এটা ফটাফট লিগার কম দিবি, ঠিক আছে। ঠিক আছে? আর বিস্কুট কই হে? বিস্কুট আজ শেষ হয়ে গেছে, কাল থেকে পাবে বিস্কুট। चाय दোকান করছি না কি করছি হে চায়ের দোকান খুলেছে না কিসে? আজ কুলুরা তুমি ম্যানেজ করো। এই ম্যানেজ করব মানে চাদর বন্ধ করো। ছুটকু, এ ছুটকু, ভাই এক কাপ চা দে তো রে। পরিস্থিতি যেদিকে গড়াচ্ছে মনে হয় এর পরের কাপ চাটা বাংলাদেশে গিয়ে খেতে হবে। আরে দাঁড়াও দিচ্ছি, এত তাড়াহুড়ো কেন করছো? এই তো এলে, একটু বসো। কিসের ভয় করতেছে? হ্যাঁ, প্রাণ গেলে যাবে যে, ঠিক আছে? এই ভিটে মেটে ছেড়ে কোনটি যেতে পারবো না আমরা, ঠিক আছে? প্রয়োজনে আন্দোলন করবো, আন্দোলন। মানি আবার কিসের আন্দোলন হে বেশি করিস না যা খাওয়ার পর জোগাড় করতে বলেছে তা তাড়াতাড়ি কর, কত লাভ হচ্ছিস কেন? এমনি জ্বালিয়ে মারিয়ে ফেলবে। এ এসে আর কাউকে ছাড়বে না রে, সবাইকে জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দেবে। ঠিকই যে সরকার যেভাবে মানুষকে হয়রানি করছে, মানুষের কাছে মনে হচ্ছে খাদ্য, বস্ত্র, বাসস্থানের তুলনায় মনে হচ্ছে বেচা থাকাটাই মনে হচ্ছে একদম মানে শ্রেয় হয়ে গেছে মনে হচ্ছে। তুই ঠিকই যে বলি হে এই 10 বছর থেকে মানুষ কাগজপত্র ঠিক করতে করতে ব্যাধিগ্রস্ত হয়ে পড়েছে। একটু ভেবে দেখ, জনগণের নোট বাড়িলে 9 থেকে বেরোতে না বেরোতে এনআরসি হইচই শুরু করে দিলে, আবার এনআরসি শেষ হতে না হতে করোনা চলে এলো, করোনার শেষে অনেক লোক না খেয়ে মারা গেল, করোনা শেষ হতে না হতে আবার কৃষক আন্দোলন, এখন আবার এসআইয়ের নামে মানুষকে যেভাবে হেনস্থার হয়রানি করছে যেন তা মানুষের পক্ষে সহ্যের সীমানার বাইরে চলে গেছে, যেমন দেখতে পাচ্ছি এখন।